আসসালামু আলাইকুম। আমার ডেইলি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটি শুরু করলাম একদম সকাল থেকেই। সকালের নাস্তায় ছিল রুটি, পরোটা, সবজি, ডিম ভাজি এবং আমার খুবই পছন্দের দুধ চা। তো সাবিতের পাপা খাবার খেয়ে বাইরে চলে গিয়েছে, সাবিত বাবুকেও নাস্তা করিয়ে দিয়েছি। এখন আমি নাস্তা করব, এই জন্য আমার খুবই পছন্দের পরোটা এবং দুধ চা বানিয়ে নিয়েছিলাম। এই যে দুধ চা বানিয়ে নিয়েছি। আমার মতো আপনারা কে কে দুধ চা এবং পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সব সময় নিজের জন্য পরিপাটি করে এভাবে প্লেট সাজিয়ে নাস্তা করা হয় না, কিন্তু মাঝে মাঝে এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে নাস্তা করতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, আমি এই যে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বাসায় 3জন মানুষ, 3জনের রুচি 3 রকমের। সাবিতের পাপা চা কফি একদমই পছন্দ করে না, সে আবার একটু স্বাস্থ্য সচেতন মানুষ, আর আমার চা কফি ছাড়া একদমই চলে না। যাই হোক, সকালের নাস্তাটা অনেক তৃপ্তি করে করে নিয়েছিলাম। সাবিত বাবু বাসায় ছিল না, ওর পাপার সঙ্গে বাইরে গিয়েছিল, এই জন্য একটু তৃপ্তি করে চাটা খেয়ে নিয়েছিলাম। কারণ ও বাসায় থাকলে অনেক বেশি দুষ্টুমি করে, এই জন্য চা খেতে খেতে দেখা যায় যে আমার চাটা একদম ঠান্ডাই হয়ে যায়। যাই হোক, এখন দুপুরে রান্না বান্না করব। এই যে বাজার থেকে কয়েকটা কবুতর কিনে এনেছে, এখন এইগুলোকে আমার পরিষ্কার করতে হবে। তো দেখেন কবুতরটা কত কিউট, মাশাল্লাহ। যাই হোক, আমি এই যে কবুতরের মাংসটা খুব ভালো করে কেটে নিয়েছি। আমি এর ভেতরে আলু দিয়ে রান্না করব, কারণ সাবিত বাবু আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তারপরে দেখি বাইরে অনেক বেশি মেঘ হয়েছে। আমি এই যে রান্না বান্না এখন শুরু করে দিয়েছি। আমি কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে 2 রকমের তেলটাই ব্যবহার করি। এখানে সরিষার তেল এবং সাদা তেলটা ব্যবহার করেছি। গোটা মশলা দিয়ে দিলাম, তারপরে একে একে সব রকমের মশলা দিয়ে সময় নিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি মজা হয়। আর কবুতরের মাংসতে যেহেতু একটা অন্য রকমের স্মেল আছে। যাই হোক, এখন আমি মশলার ভেতরে মাংসটা দিয়ে দিয়েছি। আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। কবুতরের মাংস যত বেশি কষানো যায় খেতে কিন্তু তত বেশি মজা লাগে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, যেন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে পারি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, না হলে নিচে থেকে মশলাটা লেগে যেতে পারে। অনেকে আছে কবুতরের মাংস খেতে একদমই পছন্দ করে না, তবে আমাদের বাসার সবাই কিন্তু কবুতরের মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। আমি এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি, আরও একটু সময় নিয়ে ভালো করে কষানোর জন্য। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর ভেতরে আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটা দেওয়ার পরে আরও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে। অফ ক্যামেরায় মাংসের পানিটা শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, গরম পানি দিলে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যায় এবং টেস্টটাও ভালো আসে। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি বাকি রান্নাটা করে নিয়েছি। মাশাল্লাহ, জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সাবিত বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠেই অনেক বেশি দুষ্টুমি করছিল এবং বাইরে আসার জন্য বায়না করছিল। ওকে নিয়ে ছাদে চলে এসেছিলাম, ও খেলা করছিল আর আমি বসেছিলাম। সবাই কিন্তু সাবিত বাবুকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।